আমি সৈয়দ তরব আলম সাহেবের নাতি, আঙ্গুর আলম সাহেবের নাতি। আমার আব্বার নাম সৈয়দ দিদার আলম। বক্তব্য অনেক দিছি, ঢাকার প্রেস ক্লাবও বক্তব্য দিছি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, জগন্নাথপুরে অনেক বড় বড় মিছিল করছি, সিলেট শহরে অনেক বড় বড় মিছিল করছি। আজকে আপনার কাছে আইছি, এটা কিচ্ছু পাওয়ার লাগে না। আমার কথাটা একটাই, আমার বাড়ি ফিরোজগাঁও, আমার বাড়ি সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন। আমি ফিরোজগাঁওর ছেলে, করিমপুরের ছেলে, কুড়িকারের ছেলে, সারপাড়ার ছেলে। আমি সৈয়দপুরের ছেলে, বুদারাইলের ছেলে, মুরাদাবাদের ছেলে, সনাতনপুরের ছেলে। এখানে আর বড় বড় কথা আরো কিছু নাই। আমি যে বড় বড় ডিগ্রি আলা, বড় বড় ব্যবসা করছি, করোনার সময় অনেক গেছি, অনেক গেছি। আপনারা আমরা তো তোমার মুখ দিয়েছিল, তুমি তো চিল্লাওরা তার কলকলি তারা নিবেন গিয়া মারছো। এটাই না মাথার কি দরকার তোমার? বন্যার সময় গেছো লইয়া কলকলি হও, খামুদ্দুলম হও, ওটা বাটি বাইরে। তবে যাওয়ার পরে মানুষ ওখানেও চিনছে যে না, এবারটা হইলে সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন থেকে আইছে, এবারটা করিমপুর থেকে আইছে, এবারটা কুড়িকার থেকে আইছে। মানুষ কইছে করিমপুর থেকে আমরা ত্রাণ আইছে, মানুষ কইছে সৈয়দপুর থেকে আমরা ত্রাণ গেছে, ফিরোগাঁও থেকে আমরা ত্রাণ গেছে, আমরা সারপাড়া থেকে আমরা ত্রাণ গেছে। মানুষের কিন্তু বুক ফুলে ফুলে হয়েছে, এই জিনিসগুলো আইছে কিন্তু সৈয়দপুর সারপাড়া ইউনিয়ন থেকে। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহর হুকুম যে সময় হয়েছে 2022 সালে নির্বাচন করছি, আল্লাহর রহমতে বড় বড় আমার মুরব্বী, আমার বাপর বয়সী যারা আছে তারা লোক কন্টেস্ট করছি। এর মাঝে একজন আল্লাহ নিছেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করেন। একজন আছেন আমার মাঝখানো, সব বিপদে আপদে আমরা ডাকি টানলেও আল্লাহ নে খায়াত দেব। কিন্তু আজকে আমরা একটা সুযোগ আইছে, আমরা জীবনেও এখন এমপি পাইছি না, পাইছি না, আমরা জীবনেও এখন এমপি পাইছি না। আজকে আমরা সুযোগ আইছে, আমরা এমপি করিমপুর আনার, আমরা এমপি সারপাড়া আনার, আমরা এমপি নোয়াগাঁও আনার, আমরা এমপি বুধরাইল আনার। আমরা কিন্তু এই সুযোগটা চালিয়ে দিতে এই যে আমরা সবাই মান্নান সাহেবের ভোট দিচ্ছি, শাহিনুর সাহেবের ভোট দিচ্ছি, কিন্তু উন্নয়ন গুলা কোন জায়গায় দিচ্ছে? তারা বাড়ি শান্তিগঞ্জ হয়েছে, তারা উন্নয়ন হয়েছে, পাটলি খান্দা আজাদ কিছু হয়েছে, যে সুযোগ পাইছে। স্বাভাবিকভাবে আমি আপনারা শুনতাম, আমরা প্রবাসী অধ্যুষিত উন্নয়ন বঞ্চিত মানুষ, আমরা এলাকাবাড়ি বারাখান থেকে পাই গেছেন আয়াকা যখন বিল্ডিং আর বিল্ডিং মানুষ করি। আমি বললাম সকল লন্ডন, আমেরিকা আর কানাডা, আমরা গিয়ে ঘটনা। আমরা যদি মিটিং করি, আমরা মানুষ কম হয়, কিন্তু আমরা মানুষ যথেষ্ট সচেতন। এইবার একটা সুযোগ, যে সুযোগ আর কোনোদিন আইব করি আমার মনে নাই। আমরা এটা দরকার আছে নি আমরা সিলিমপুর নিয়ে এমপি জ্বালাইতাম? আমরা এটা প্রয়োজন নিয়ে না, আমরা প্রয়োজন আমরা উজানিঘাট নিয়ে জ্বালাইতাম না, আমরা প্রয়োজন আমরা ইনাতগঞ্জ বাজারও নিয়ে জ্বালাইতাম? দরকার আছে নি? আপনার কাছে আমার বড় বড় কথা কিছু, আপনারা আমার বাপ, আপনারা আমার ভাই আইন, আপনারা আমার চাচাই, আপনার কাছে অতটুকু আমার দাবি, আপনারা আমার মান সম্মান, আপনার মান সম্মান। আমি পাশ করলে বউ করিমপুরের বেটা সংসদ হয়েছে, ও ফিরোগাঁওর বেটা সংসদ হয়েছে, ও সারপাড়ার বেটা সংসদ হয়েছে, সোদপুরের বেটা সংসদ, ওখানে তো মানতে হইব, স্বাভাবিকতা নানি। তো আপনার কাছে আর বড় বড় কিছু হওয়ার নাই, আমি আর বক্তব্য দেওয়ারও কিছু নাই। হ্যাঁ, বক্তব্য আমি দিব, আমি শুধু দক্ষিণ সুনামগঞ্জ গিয়া দিব, বক্তব্য আমি দিব গিয়া আমরা জগন্নাথপুরের পশ্চিম পাড়া দিকে দিব। ইনশাআল্লাহ আপনারা সকল, আপনারাও বক্তব্য দিবা, আপনারাও সকল আত্মীয় স্বজনকে কইবা যে এইবার কো আর সাথে ও কার নাও, এইবার এমপি সৈয়দপুর মিরপুর আশারকান্দি পাটলি থাকবে। যদিও আমরা সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের সন্তান, এই যে একটু আগে কইলাম, যখন দুর্যোগ আইছে, যখন বন্যা আইছে, করোনা আইছে, এই সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের সন্তান হিসাবে আমি বাটিত গেছি, আমি দক্ষিণ সুনামগঞ্জ গেছি, যে সময় পাগলাত ঘূর্ণিঝড় হয়েছে, আপনারা সন্তান, আপনারা লইয়া আমরা পাগলাত গিয়া তার গড় পুনর্বাসন করিয়া দিয়েছি। আমরা সময় আগুন ধরছে বিভিন্ন জ্বালা, সোলক, পাইকাপন, আশামুরা, তারপরে সিলাউরা, আমরা এখান থেকে গেছি। তবে আজকে আমার গরু আইছি, আজকে কিছুদিন পরে নির্বাচনে বিভিন্ন প্রার্থী আইবা, বিভিন্ন জন আইবা। আমি যখন ছোট আসলাম 3-4 বছর আগে, আপনারা আমাদের চিন্তা করেন এবারে পারবনি, আমি যে সময় ছোট আসলাম এবারে পারবনি কইয়া আপনারা আমার সারবার সেন্টার পাস করাইয়া দিচ্ছা। এমন এক ব্যক্তির লোকে যে আমার আব্বাইও গাইছে আপনার করতাম, ঠিক আছে না? এই উপজেলার এমন অবস্থা করছিল যে আমার মার্কা লইয়া মানছে নৌকার সাথে টক্কর দিছে,
ফার্স্ট পেজ আল্লাহ তো আল্লাহ জেনে দিচ্ছেন এই আমার চাচা আমরা মন থেকে খুশি হয়েছি আমার সিনামিশি চাচা পাস করছেন আমি 2 নম্বর হয়েছি কিন্তু সব কিছুর পরে তারা সকলে দোয়া দিয়া গেছেন আমারে এবং এই দোয়াটা ইনশাআল্লাহ আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ আমরা কাজে লাগতো তো আমার সকল মুরব্বীরা এবং তরুণ ভাই যারা আছে আপনারা কইরাম আগামী নির্বাচন হইব গিয়া আমরা এলাকার এমপি আনার নির্বাচন আমরা সবাই মিলিয়া খাদে খাদেরকে যদি একসাথে কাজ করি আর আজকে যেহেতু আইসি আমরা মুরব্বী আনোর কিছু পরামর্শ লিয়া যাইতাম আপনারা কিছু কথা কইবা আমার বক্তব্য দীর্ঘায়িত করার না আসসালামু আলাইকুম আসসালামাইকুম কেন আমরা অত্র এলাকার মানুষ সকল আছেন আমি বক্তব্য দিতাম পারি না বক্তব্য দেওয়ার মতো মানুষ আঞ্চলিক ভাষায় কথা করা